আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো চিকেন কলিফ্লাওয়ার রাইস। এটা হচ্ছে কিটো ডায়েট, অনেক কম ক্যালোরির একটা খাবার। তো যারা লো কার্ব খাওয়া খেতে চান কিংবা কিটো ডায়েট করতেছেন, এটা বানায় দেখতে পারেন। তৈরি করা খুব সহজ, খাইতে দারুণ মজা। এর মধ্যে সবচেয়ে বেশি সবজি ব্যবহার করা হয়েছে, যে কারণে আপনার পেটটাও ভরবে, যথেষ্ট পরিমাণ ফাইবার পাবেন, কিন্তু ক্যালোরিতে খুবই কম ক্যালোরি পাবেন এতে। ঝটপট রান্না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি প্রথমে ফুলকপির রাইসটা বানায় নিব। ফুলকপির রাইস হচ্ছে ফুলকপি কুচি কুচি করা। তা আমি একটা এই যে ফুলকপির যে এরকম ইয়েগুলো আছে, এগুলো ধুয়ে নিছি। আমি এই ছোট জায়গাটা দিয়ে আমার এটাকে কুচি করে নিতে হবে। কেউ যদি বড় চান তাহলে বড় জায়গাটা দিয়েও করে নিতে পারেন। ছোট জায়গাটা দিয়ে করলে মোটামুটি ভালো হয়, একদম গুঁড়া 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 সুজির মতো, যাতে অনেকটা রাইস হয়। এই দেখেন, এই যে এগুলোকে বলে ফুলকপির রাইস। দেখেন আমার হাতে এরকম দেখা যাচ্ছে এইগুলা। তো আমি যতটুকু প্রয়োজন ততটুকু আমি গ্রেট করে নেব এটা। কারণ যদি ভালো ফুড প্রসেসর থাকে, ফুড প্রসেসরেও করে নিতে পারেন। আমি এখানে কয়টা মুরগি, অল্প একটু মুরগির মাংস নিয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি এরকম। এর সাথে অল্প একটু আদা দিব, সিকি চা চামচের মতো। অল্প একটু সয়া সস, আধা চা চামচ। এই দুটাকে মেখে নিব। এটাকে আমার ভেজে নিতে হবে। এখন চুলায় একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো মাখন দিলাম, বাটার। তেল দিয়েও করা যায়, অলিভ অয়েল দিলে সবচেয়ে ভালো হইতো। আমার কাছে অলিভ অয়েল নাই, এটা আবার দামও বেশি। এর মধ্যে আমি এই মুরগির টুকরাগুলোকে দিয়ে একটু ভেজে নিব। একই সাথে একটু রসুনের কুচিও দিয়ে দেবো, কুচি কুচি করে রাখা রসুন। 2টা রসুনের কোয়া কুচি কুচি করে রাখা। কাঁথা মাথা দিয়ে যা ছিল। মুরগির টুকরাগুলা একটু হালকা বাদামি বাদামি হয়ে ভাজা হইলে আমি এর মধ্যে রুচি মতো কিছু পেঁয়াজের কুচি দিব। পেঁয়াজের কুচিগুলা এরকম থাকলেও দেখলে পরে খুলে যাবে, একটু গরম পাইলে খুলে যাবে। দিয়ে এর সাথে পেঁয়াজটাকে ভেজে নিব একটু ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত, একটু স্বচ্ছ হওয়া পর্যন্ত। আর একই সাথে কয় টুকরা ব্রোকলির টুকরা দিয়ে দিব, কাঁচা। এটা কোনো সিদ্ধ করা না, ভাত দেওয়া না, কোনো কিছুই না। এগুলাও যাতে কিছুটা নরম হয়ে যায়। আমি মাঝারি আছেই ভাজতেছি। এই মিনিট 1.5-2 ভেজেই আমি এর মধ্যে একটু লাল ক্যাপসিকাম দিয়ে দিব, একটু সবুজ ক্যাপসিকাম, একটু বেগুনি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা কিটো ফুড, কিটো ফ্রেন্ডলি ফুড, চিন্তার কারণ নাই, যত খুশি দেওয়া যায়। লালটা সবচেয়ে ভালো। এখন এর মধ্যে একই সাথে ক্যাপসিকাম আর ব্রোকলি একই, ফুলকপি একই রকমের হবে। এই ফুলকপি যে কোড়া রাখছিলাম, সেই ফুলকপি কোড়ানো থেকে আমার পছন্দ মতো দিয়ে দিব। আমি মাঝারি সাইজের, মানে আজকালকার বেশ মাঝারি সাইজ যেটাকে বলে আর কি, তার অর্ধেকটার মতো ফুলকপি দিলাম। দিয়ে এখন এটাকে আমার এর সাথে ভেজে নিতে হবে। আমি এখন চুলার জালটা হাই করে দিলাম, যাতে কোনো পানি না হয়। পানি, ফুলকপি যেটুকু পানি ছাড়বে সেটা যাতে সাথে সাথে শুকায় যেতে পারে। আর হালকা একটু লবণ দিয়ে দিই, পরে আমি সয়া সস দিব, তার মধ্যে লবণ থাকবে, চিন্তার কারণ নেই। ফুলকপিটা প্রায় 70% মতো ভাজা হয়ে গেলে, আর অল্প হইলে হয়ে যায়, দেখি তলের দিকে যাতে পুড়ে না যায়, উল্টা পাল্টা রাখি এখানে। দেখে এটা আমি একটু পাশে সরাই নেই। নিয়ে এর মধ্যে অল্প একটু বাটার দেই। দিয়ে একটা ডিম ভেঙে এর মধ্যে স্ক্র্যাম্বল করে নেই। হালকা একটু লবণের ছিটা দিয়ে দিই। এই পাশে একটু এনে মাঝখানের দিকে ডিমটাকে আমি একটু
স্ক্র্যাম্বল করে নিই। ডিমটা মোটামুটি হয়ে গেছে। এখন চুলার জালটা আবার বাড়াই দিয়ে আমি এখন ফুলকপির সাথে মিলাই এটাকে একটু ভেজে নিব একসাথে। আগে মিলাই নিই, তারপর আমি সয়া সস দিয়ে মিনিট খানেক একটু নাড়লেই হয়ে যাবে। যা দেখা যাচ্ছে ফুলকপিটা প্রায় হয়ে আসছে, আমি এখনই সয়া সসটা দিয়ে দিই। প্রায় 2 চামচের মতো সয়া সস দিলাম, দিয়ে এটাকে সব কিছুর সাথে ভালো মতো মিলাই নিই। মিলে গেল, আমি চুলার জালটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার কলিফ্লাওয়ার চিকেন উইথ কলিফ্লাওয়ার রাইস। এখন আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তাই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন কলিফ্লাওয়ার রাইস। যারা কিটো ডায়েট করতেছেন, সব উপাদানই এর মধ্যে আছে। বাজারে ফ্রেশ ফুলকপি থাকতে থাকতে এগুলো যত পারেন খেয়ে নেন। আর যারা কিটো ডায়েট নাও করতেছেন, এটা কিন্তু খুব কম ক্যালোরির একটা খাওয়া, খুব মজার একটা জিনিস। তারাও চেষ্টা করে দেখতে পারেন। পেটটাও ভরবে, যথেষ্ট পরিমাণ পুষ্টি পাবেন, কিন্তু অত বেশি ক্যালোরি পাবেন না। ওজন কমাইতে আপনাদের খুবই সহায়তা করবে। একটু ভিন্নধর্মী জিনিস একবার খাওয়ার অভ্যাস করে ফেলেন, তারপরেই বুঝবেন যে এটার উপকারিতাটা কি। হ্যাপি জোশের একটা আইটেম, খুব কম সময় লাগে করতে। প্রায় পুরো রান্নাটা শেষ করতে হয়তো 10 মিনিটেরও কম সময় লাগে। তা আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন আর তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।